আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় হবিগঞ্জ শহরবাসী, তো আমি দেখলাম গত 2-3 দিন ধরে, বিশেষ করে এই কয়েকটা দিন ধরে সারা বাংলাদেশ হবিগঞ্জ সহ চুরি ডাকাতি সন্ত্রাস হাইজাকারি একটু বেড়ে গেছে। তো আসলে কিন্তু এটা নিয়ে অনেক সময় দেখা যায় প্রশাসনিকভাবে খুবই গুরুত্ব দেওয়া হয় শুধু মুখে। দলের নেতারাও বলে মুখে আমাদের দলের লোকে কোনো সন্ত্রাসী করে না, কোনো জঙ্গিবাদী করে না। বিভিন্ন রাজনৈতিক নেতারাও বলে এবং আম পাবলিকও বলে, এবং কি আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তারাও কিন্তু সবসময় বিবৃতি এবং সতর্কতার কথা বলে। আর আসলে এটাও সত্য, অন্য অন্য যার যার প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মকর্তারও একথা বলে থাকে, কিন্তু সবাই একথা বলে যে আমরা সন্ত্রাসীর পক্ষে না, আমরা সন্ত্রাসী কোনো কাজের সঙ্গে জড়িত না। কিন্তু সন্ত্রাসী করে কারা, ছিনতাইকারী করে কারা? গত 3 দিন আগে আমাদের এক ভাই নবীগঞ্জ রোডে, আমি সকালবেলা যখন অফিসে রওনা হই আমার গ্রাম থেকে ধান গবেষণার দিকে, তখন দেখলাম এই যে আমার ভাই, উনি 7 লক্ষ টাকা নিয়ে নাকি 7 দিন আগে বাড়ি থেকে বের হয়েছিলেন নবীগঞ্জ ব্যাংকে জমা দেওয়ার জন্য। ব্যাংকে জমা টাকা দেওয়ার আগেই কিন্তু উনি কোথায় চলে গেলেন, না কোন চিন্তাইকারীরা ওনাকে কোথায় নিয়ে গেছে কুকুজ নাই। 3 দিন ধরে 4 দিন ধরে তারা কুচ করতেছে। হবিগঞ্জ থেকে নবীগঞ্জ রোড সচিন্দ্র কলেজ থেকে 1 কিলো পশ্চিমে ওনাকে পাওয়া গেছে অজ্ঞাত অবস্থায় সকালবেলায় ভোরবেলায়। তখন আমি আমার চাচাতো ভাইকে দিয়ে হসপিটালে পাঠাইলাম, ফেসবুকে ছাড়লাম, অনেকে শেয়ার করছে। আলহামদুলিল্লাহ আধা ঘন্টার ভিতরে ওনার বাইরা খবর পেয়ে আসিয়া হবিগঞ্জে আলহামদুলিল্লাহ হসপিটালে রেখে সুস্থ করে আলহামদুলিল্লাহ ওনার ভাইকে জীবিত পেয়েছে। তো গত 3 দিন আগে আমার ভাই, আমার বানিয়াচুং তালার 9 নং ফুকরা ইউনিয়নের হাফেজ মৌলানা সাইফুল ইসলাম ভাই, উনি জামিয়া হুসানিয়া শাইস্তাগঞ্জ মাদ্রাসা শিক্ষক। ওনার গায়ে আপনারা দেখছেন ভিডিও ভাইরাল হয়েছে, একদল সন্ত্রাসী একজন মাদ্রাসার ভিতরে ঢুকে ওনাকে আক্রমণ করে রক্তাক্ত করে ওনাকেও মরণপরণ অবস্থায় ওনাকেও সুস্থ করার জন্য আমরা হবিগঞ্জে অনেক ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে, এবং ওই সন্ত্রাসীকে গ্রেফতারের দাবিতে হবিগঞ্জে আন্দোলন হয়েছে, কর্মসূচি এবং চলিত অবস্থা রয়েছে। এই অল্প কিছুক্ষণ আগে, প্রায় 1 ঘন্টা আগে আমাদের হবিগঞ্জ নুরুল হেরা মসজিদের সামনে অল্প বসে এক ছিনতাইকারী ধরাত পড়েছে। এটাকেও পাবলিক ধরে এক মোটরসাইকেল থেকে, আমি যা তথ্য জানলাম, আমার স্যাম্পারের সামনেই, আমার স্যাম্পারের সামনে একজন চক্রান্তকে ধরাত পড়ছে, মোটরসাইকেল থেকে ব্যাগ নিয়ে যায়, পাবলিক ধরে ফেলছে, সিসি ক্যামেরা আছে, তো ধরে দেখা যায় ব্যাগ নিয়ে যায়, এটাকে পাবলিক ধরে এটাকে শাসিয়ে তারপরে থানার মধ্যে হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তে তাকে থানা নেওয়া যাওয়া হয়েছে। তে দেখা যায় সিলেটে, ঢাকা, ময়মনসিংহ, হয়তো ঢাকা 2 দিন আগে দেখলাম সরাসরি অস্ত্র ধরে তাকে চিন্তাই করতেছে। তো আমি প্রশাসনকে এই ব্যাপারে বলবো, আপনারা সতর্ক হয়ে খুব গভীরভাবে এই চিন্তায় যেন আমরা নেই, যে সারা বাংলাদেশে প্রত্যেকটা স্থানে চিন্তাইকারী সন্ত্রাসী কিসে থেকে হয় এটা যেন আমরা গুরুত্ব দিই। প্রত্যেক উপজেলায় যেন আমরা, পুলিশ বাহিনীর কাছে আমার অনুরোধ, সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ, আপনারাই হলেন দেশের সেবক, আপনারা যদি সতর্ক না হন এবং প্রত্যেক জায়গায় গার্ড না দেন, তাহলে আমরা সাংবাদিকরা বলবো কিছুই হবে না, আমরা প্রচার করবো কিছুই হবে না, সন্ত্রাসীরা আরো বেড়েছে। সুতরাং এটার ব্যাপারে শক্ত ভূমিকা এবং পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানালাম। আমরা যারা নাগরিক রয়েছে আমরা যেন সতর্ক থাকি, সচেতন থাকি, সন্ত্রাসীর হাত থেকে যেন, এই ধোঁকাবাজের হাত থেকে যেন আমরা বাঁচতে পারি, চলাফেরাকে যেন সতর্ক থাকি। আর আমরা উপদেষ্টা সহ সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে আমরা যেন প্রত্যেকটা পাড়ায় মহল্লায় গারোতে যেন আমরা এই কথাটা ঘোষণা দিয়ে রাখি যে আমরা যেন প্রত্যেকটা চুর সন্ত্রাসী হাইজাকারীদের বিরুদ্ধে যেন আমরা রুখে দাঁড়াই। এটাই আমার কামনা প্রত্যাশা। আসসালামু আলাইকুম।